কোচবিহার পুরসভায় 60 বছরের ঊর্ধ্বে অস্থায়ী কর্মীদের কাজ থেকে ছাঁটাই করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এদিন বিক্ষোভে সামিল হন ছাঁটাই হওয়া কর্মীরা। তারা পুরসভার ফিনান্স অফিসারের দপ্তরের সামনে জড়ো হয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন এবং পুনরায় কাজে বহাল রাখার দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পুরসভায় কাজ করার পর হঠাৎ করে তাদের ছাঁটাই করা হয়েছে, যার ফলে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। অনেকেরই সংসার এই চাকরির আয়ের ওপর নির্ভরশীল বলে জানায় তারা। পরে বিক্ষোভকারীরা এফওর সঙ্গে আলোচনা করেন। আলোচনা শেষে তারা জানান, এফও তাদের জানিয়েছেন যে সরকারি নির্দেশিকা মেনে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর্মীদের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে পুনরায় ভাবনা চিন্তা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এদিন ছাঁটাই হওয়া কর্মীরা দ্রুত সমস্যার সমাধান এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানান। এই বিষয়ে তিনি কি জানিয়েছেন শুনুন। না, এপো স্যার বললো যেটাই একটা বিপদ হয়েছে, একটা ভুল বুঝাবুঝি, স্যার বলছে আমরা দেখছি আপনাদের কি করা যায় যাতে আপনাদেরকে আবার নেওয়া যায় সে বুদ্ধি আমি পথ দিচ্ছি। আমি তো আপনাদের শত্রু না। 30 বছর আমি পরিষেবা কাজ করছি। হ্যাঁ, এখন আমি না কিচেনে ডিউটি দেই, আমার এখন কাজ করার ক্ষমতা আছে, যার জন্য আমাকে কাজের থেকে বাদ দিল ওরা। হ্যাঁ, এফও স্যারের ঘরে গেছি, এফও স্যার তো বললো আপনার সাথে কোনো কথা নাই, কথা যাবো পরে, এই কথা বললো। কিন্তু যখনই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছিল তখনই বলছিল যে আমরা কারো কাছে লাথি মারবো। আর আমি বললাম যে আমাদের মায়না কোনো সরকার থেকে আসে না, আমাদের মায়না পৌরসভা থেকে দেয়। আমরা পৌরসভা নেই, আমাদের পৌরসভা থেকে টাকাটা দেয়। আমরা অস্থায়ী কর্মচারী, দীর্ঘ এই যে মিটিং মিছিল করা এখানে ঢুকছি, উনি আমাদের কাজ সারাতে পারে না। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার